হঠাৎ করে লাইটারেজ জাহাজের সংকট চট্টগ্রাম বন্দরে, তাতে মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধের উপক্রম। আমদানিকারকদেরও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, সময়ও লাগছে বেশি। এতে আর্থিক ক্ষতির মুখে আমদানিকারকরা। কুয়াশায় জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এই সংকট বলছেন মালিকরা। এক মাস পরেই পবিত্র রমজান। রোজার আগে চট্টগ্রাম বন্দর দিয়ে বেড়েছে খাদ্যপণ্য আমদানি। তবে লাইটারেজ জাহাজের অভাবে মাদার ভেসেল থেকে পণ্য খালাস নিয়ে বিপাকে আমদানিকারকরা। আগে যেখানে একটা জাহাজ ৮ থেকে ১০ দিনে পণ্য খালাস হতো, সেখানে এখন লাগছে প্রায় ২০ থেকে ৩০ দিন। তাতে আমদানিকারকদের দিনে গুনতে হচ্ছে অতিরিক্ত $১০,০০০ করে, যার প্রভাব ভোক্তা পর্যায়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কার্গো না নামাতে কারণে ইম্পোর্টারের প্রায় ডেইলি $১০,০০০ করে মাদার ভেসেলে লস হচ্ছে। আলটিমেটলি এটা এফেক্ট পড়বে জেনারেল কনজিউমারের ঘাড়ে। যে পণ্যগুলো ইম্পোর্ট হচ্ছে ওগুলোর টাকাটা তুলবে কেমনে, এই প্রাইসটা অ্যাড করেই কিন্তু তুলতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কুয়াশায় চলাচল ব্যাহত ও বিএডিসির সার নিয়ে অনেক লাইটারের জাহাজ বিভিন্ন ঘাটে আটকে থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান জাহাজ মালিকরা। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি সার বোঝায় জাহাজগুলি গেছে, ওগুলি টাইমলি আনলোড হচ্ছে না, ব্যাগ পাওয়া যাচ্ছে না, অথবা ঘাটে পর্যাপ্ত ঘাট নাই। সেই জন্য জাহাজগুলো যেখানে যাচ্ছে সেখানে অলমোস্ট অনেকগুলো জাহাজ স্টেক হয়ে যাচ্ছে, অনেকগুলো জাহাজের ডিলে হচ্ছে। লাইটারেজ জাহাজকে ভাসমান গুদাম হিসাবে ব্যবহারের অভিযোগ আছে অসাধু একটি শ্রেণীর বিরুদ্ধে। সম্প্রতি বন্দরে এই বিষয়ে অভিযান চালালেও আমদানিকারকদের দাবি, বর্তমানে সময়ক্ষেপণের প্রবণতা অনেকটা কমে গেছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।